বাইবেল আমাদের শেখায় যে যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয় তাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী দেখা যায়, যাকে পবিত্র আত্মার ফল বলা হয়। গলাতীয় 5:22-23 এই ফলসমূহ বিশ্বাসীদের আত্মিক পরিপক্কতার পরিচয় বহন করে। এই গুণগুলোর পঞ্চমটি হলো দয়া। বর্তমান সময় যেখানে অনেকেই আত্মকেন্দ্রিক, কঠোর এবং নির্দয় হয়ে পড়েছে, সেখানে খ্রিস্টীয় দয়া এক মহৎ আলোর মতো জ্বলে ওঠে। দয়া এমন একটি গুণ যা শুধু অনুভব নয়, বরং হৃদয় থেকে উচ্চারিত এমন একটি অবস্থান যা অন্যের কল্যাণে কাজ করে। এটি ক্ষমাশীলতা, সহানুভূতি এবং প্রেমের মিলিত রূপ। দয়া হলো ঈশ্বরের চরিত্রের একটি গভীর প্রতিফলন, এবং একজন খ্রিস্টান যখন দয়া প্রদর্শন করেন তখন তিনি খ্রিস্টেরই এক জীবন্ত প্রতিনিধি হয়ে ওঠেন। দয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো কোমলতা, সহানুভূতি এবং সদয় আচরণ। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন করুণায় পূর্ণ, ঠিক তেমনি আমাদের একে অপরের সঙ্গেও দয়া ও সহানুশীলতার মনোভাব রাখা উচিত। বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বর তার প্রজাদের প্রতি দয়াশীল, এমনকি তারা পাপ করলেও। যেমন লূক 6:35 যিশু বলেন, তোমরা দয়ালু হও যেমন তোমাদের পিতা দয়ালু। গীতসংহিতা 145:8 বলা হয়েছে, প্রভু করুণাময় ও দয়ালু, রাগে ধীর ও প্রেমে পরিপূর্ণ। এই দয়া আমাদের মধ্যে তখনই প্রকাশ পাবে যখন আমরা ঈশ্বরের করুণা উপলব্ধি করব এবং সেটি অন্যের প্রতি প্রয়োগ করব। একজন খ্রিস্টান দয়া প্রদর্শন করেন কারণ তিনি নিজে ঈশ্বরের দয়ার অভিজ্ঞতা লাভ করেছেন। যিশুর দয়ার উদাহরণ ব্যভিচারিণী নারী। যোহন 8:1-11 যখন এক নারী ব্যভিচারের অপরাধে ধরা পড়ে, তখন সমাজ তাকে পাথর ছুঁড়ে মারার জন্য প্রস্তুত ছিল, কিন্তু যিশু তাকে দয়া করেন। তিনি বলেন, তোমাদের মধ্যে যে পাপহীন সে আগে পাথর মারুক। সকলেই লজ্জিত হয়ে চলে যায়। যিশু নারীর দিকে ফিরে বলেন, আমি তোমাকে দোষী করছি না, যাও আর পাপ করো না। এই ঘটনা আমাদের শেখায় দয়া মানে কেবল ক্ষমা নয়, বরং মানুষকে নতুন সুযোগ দেওয়া। সমরীয় লোকটির দয়া। লূক 10:25-37 একজন ইহুদি মানুষ ডাকাতদের হাতে মার খেয়ে রাস্তায় পড়েছিল। এক পুরোহিত এবং এক লেবীয় ব্যক্তি তাকে দেখে এড়িয়ে গেল, কিন্তু এক সামরীয় লোক তার ক্ষত দেখে তাকে সারাইখানায় নিয়ে গেল এবং সব খরচ দিল। এই উদাহরণে যিশু দয়া বোঝাতে চেয়েছেন কার্যকর প্রেমের মাধ্যমে, যা ধর্ম, জাত, পরিচয় ছাড়িয়ে যায়। দয়ালু বিশ্বাসীর জীবনের সাক্ষ্য। অনেক খ্রিস্টান মিশনারি যেমন মাদার তেরেসা তার সেবার মাধ্যমে অসুস্থ, দরিদ্র, পীড়িত, অবহেলিতদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। তার জীবন ছিল পবিত্র আত্মার দয়ার উজ্জ্বল প্রমাণ। আমাদের দয়া শুধু শব্দে নয়, কর্মে প্রকাশ পাওয়া উচিত। দয়া হলো এমন একটি গুণ যা খ্রিস্টীয় জীবনের প্রাণ। এটি হৃদয় থেকে আসে
এবং কর্মে প্রকাশ পায়। একজন খ্রিস্টান যদি সত্যিকার অর্থে পবিত্র আত্মার নেতৃত্বে চলেন, তাহলে তার জীবনে দয়ার অভিব্যক্তি থাকবেই। এটি পরিবারের, সমাজে, কর্মস্থলে, এমনকি শত্রুর প্রতিও ব্যবহার করা উচিত। দয়ার সম্পর্ক গঠন করে, হৃদয় পরিবর্তন করে এবং খ্রিস্টের প্রেমকে মানুষের কাছে তুলে ধরে। এই বিশৃঙ্খল ও আত্মকেন্দ্রিক পৃথিবীতে খ্রিস্টীয় দয়া এক বড় সাক্ষ্য। যিশু যেমন দয়ালু ছিলেন, তেমনি আমরাও যেন দয়া প্রদর্শনে এগিয়ে যাই। দয়া আমাদের অহংকার ভেঙে নম্রতা শেখায়, আমাদেরকে আত্মিকভাবে পরিপক্ক করে এবং ঈশ্বরের অনুগ্রহ অন্যের কাছে পৌঁছে দেয়। সুতরাং আসুন আমরা সকলে প্রার্থনা করি, পবিত্র আত্মা যেন আমাদের অন্তরে এমন দয়ার গুণ উৎপন্ন করেন, যাতে আমাদের জীবন হয়ে ওঠে খ্রিস্টের প্রতিফলন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় যিশু। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমেন।